সো হ্যালো এভরিওয়ান, আমরা আজকে বোট অ্যান্ড স্টিম নৌকা এবং স্রোতের চ্যাপ্টারটা স্টার্ট করছি। এটা একদম ছোট চ্যাপ্টার, দুটো ক্লাসে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো কনসেপ্টটা আমরা আগে দেখে নিই চ্যাপ্টারের। দেখো, একটা নৌকা, এই যে একটা নৌকা ধরো আছে, যেটা নদীতে চলছে, আর নদীতে ধরো স্রোতটা এদিকে বইছে। তাহলে নদীর স্রোত কোন দিকে? নদীর স্রোত হচ্ছে এদিকে। তাহলে নৌকাটা হয় স্রোতের সাথে এদিকে যাবে, বা স্রোতের বিপরীতে নৌকাটা এদিকে যাবে, কারণ স্রোতটা এদিকে বইছে। ক্লিয়ার? তাহলে নৌকাটা যখন স্রোতের সাথে যাবে তখন নৌকাটা একটু সাহায্য হবে, স্রোতটাকে সাহায্য করবে এদিকে আগাতে, তাই না? কারণ মাঝি তো নৌকাটাকে বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছে, ধরো মাঝি ধরো নিয়ে যাচ্ছে, তো মাঝিও নিয়ে যাচ্ছে এদিকে, এদিকে স্রোতও এদিকে নিয়ে যাচ্ছে। তো যখন এদিকে যাবে স্রোতের অনুকূল বলে, মানে স্রোতের দিকে বলে এটাকে, ঠিক আছে? এটাকে বলে স্রোতের অনুকূলে। তাহলে স্রোতে যদি অনুকূলে হয়, আমি পুরো জিনিসটা এখানে দেখিয়ে দিচ্ছি। স্রোতের স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূলে বলতে কি বোঝাচ্ছে? যে মাঝিও নৌকাটাকে এদিকে নিয়ে যাচ্ছে, স্রোতও এদিকে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো আরেকটা সিচুয়েশন হয়, সেটা হচ্ছে যে মাঝি নৌকাটাকে বিপরীত দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু নদীর স্রোত এই দিকে বইছে। ক্লিয়ার? তাহলে তাকে আমরা বলবো স্রোতের প্রতিকূলে বা স্রোতের বিপরীতে। স্রোতের প্রতিকূলে। ক্লিয়ার? স্রোতের বিপরীতে। আর আরেকটা জিনিস আমাদের এখানে সম্ভব, সেটা হচ্ছে যে এই ধরো নৌকা আছে, এই হচ্ছে আমাদের ধরো জল। ক্লিয়ার? মাঝি নৌকাটাকে নিয়ে যাচ্ছে যে কোনো একদিকে, এখন হচ্ছে জলটা পুরো শান্ত অবস্থায় আছে, মানে নদীতে কোনো স্রোত নেই। তখন আমরা বলবো যে নৌকাটা শুধুমাত্র মাঝি যখন নিয়ে যাবে তখন আমরা বলবো শান্ত জলে। ঠিক আছে? বা স্থির জলে আমরা বলতে পারি। শান্ত জলে বা স্থির জলে নৌকার গতি। ক্লিয়ার? তাহলে নৌকার গতি এখানে তিন রকম ভাবে আমরা বলতে পারি। এক হচ্ছে স্রোতের অনুকূলে, মানে স্রোতের দিকে। এক হচ্ছে স্রোতের প্রতিকূলে, মানে স্রোতের বিপরীতে। এক হচ্ছে শান্ত জলে, যখন নদীতে কোনো স্রোত নেই। ক্লিয়ার? তো স্রোতের যে অনুকূল আছে এটাকে আমাদের ইংলিশে বলে ডাউন স্ট্রিম, যেটা আমরা ডি দ্বারা লিখব। ক্লিয়ার? তাহলে শর্টে আমরা স্রোতের অনুকূলকে আমরা লিখব হচ্ছে ডাউন স্ট্রিম ডি। স্রোতের প্রতিকূলকে বলে হচ্ছে আপ স্ট্রিম, এটাকে আমরা শর্টে আমরা ইউ লিখব। ইংলিশের টার্মগুলো লিখবো একদম শর্টে লিখব ইউ। আর শান্ত জল মানে স্থির জল বা স্টিল ওয়াটার, ইংলিশে বলে এটাকে স্টিল ওয়াটার, সেটাকে আমরা এস টি লিখব, স্টিল ওয়াটার। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। আরেকবার আমি রিপিট করছি, স্রোতের অনুকূলে যখন আমরা লিখব সেটাকে ইংলিশে বলে ডাউন স্ট্রিম, তাহলে আমরা ডি লিখব। স্রোতের প্রতিকূলে যেটা আমাদের আছে সেটা আমাদের আপ স্ট্রিম, আমরা ইউ লিখব। আর স্টিল ওয়াটার শান্ত জল, সেটাকে আমরা এস টি শর্টে আমরা লিখব। তাহলে এই অঙ্ক আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস লজিক্যালি এত ইজিলি করতে পারি, তোমার ধারণার বাইরে। তোমরা আজকে যারা ফার্স্ট টাইম ক্লাসটা করছো বুঝতে পারবে, এর আগে হয়তো তোমরা সূত্র অ্যাপ্লাই করেছো এক্স ওয়াই, তো এত কিছু সূত্র ইউজ না করেও ডাইরেক্ট এই অঙ্ক করা যায়। কীভাবে করা যায় আমি প্রত্যেকটা জিনিস আজকে বোঝাবো ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ার কোনো বিষয় নেই। আর এইখানে যেটা আসবে এটা হচ্ছে স্রোত। স্রোতের গতি সবসময় আমরা এদিকেই নেব, ঠিক আছে? স্রোতের গতি, স্রোত তো একদিকেই চলবে, স্রোত তো চেঞ্জ হবে না, তাই না? স্রোতের গতি এদিকে চলছে। এইটা হচ্ছে স্রোতের অনুকূলে, নৌকা স্রোত একই দিকে। স্রোতের প্রতিকূলে স্রোত এদিকে, নৌকা যাচ্ছে বিপরীত দিকে। আর এটা হচ্ছে শান্ত জল, যখন কোনো এখানে স্রোত নেই। ক্লিয়ার? তো এই জিনিসটা আশা করি সবার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের স্রোত। বোঝা গেল? এবার আমরা আসি কিছু ইম্পর্টেন্ট জিনিসে, যেগুলো আমাদের ম্যাথমেটিক্যালি আমাদের সাহায্য করবে অঙ্ক করতে। ধরো আমি বললাম নদীর স্রোতের গতি 2 কিলোমিটার পার আওয়ার। স্রোত, এটা তো স্রোত, তাই না? তো আমি বললাম যে স্রোতের গতি 2 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? আর আমি বলে দিলাম যে শান্ত জলে নদীর মানে নৌকার গতি, শান্ত জলে নৌকার গতি আমি বলে দিচ্ছি 10 কিলোমিটার পার আওয়ার। এবার আমি তোমাকে বার করতে বললাম যে স্রোতের প্রতিকূলে বেগ কত হবে, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে। তো এইটা বার করার জন্য একদম ইজিলি তুমি এই ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারবে। নৌকার স্রোত মানে নদীর স্রোতের গতি যদি এখানে 2 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে এখানেও স্রোতের গতি সেমই হবে, 2 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? এবার স্রোতের অনুকূলে নৌকার গতি বার করার জন্য সিম্পল শান্ত জলে নৌকার গতি যেটা আছে 10, তার সাথে স্রোতের গতিটা যোগ হয়ে যায়, কারণ দুজন একই দিকে চলছে, নৌকাও এদিকে যাচ্ছে স্রোতও এদিকে যাচ্ছে, সাহায্য করবে।
তাহলে এখানে যোগ করে দাও, 10 আর 2 যোগ করলে কত হবে 12। তাহলে এখানে সিম্পল চলে আসলো কত 12 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল কিভাবে আসলো 12 কিলোমিটার পার আওয়ার। জাস্ট এটার সাথে এটা যোগ করে দাও 12। সেমভাবে নৌকা তো এদিকে নদীর স্রোত তো এদিকে বইছে, কিন্তু নৌকা বিপরীত দিকে যখন যাবে স্রোতের বিপরীতে যদি আমাদের বার করতে হয় তাহলে সিম্পল বিপরীত দিকে মানে বিয়োগ করে দেবে। ঠিক আছে, 10-এর থেকে স্রোতের বেগটা স্থির জলে নৌকার যে গতি আছে তার থেকে স্রোতের বেগ 2 সেটা বাদ দিয়ে দাও, তাহলে এখানে বেরিয়ে যাবে আমাদের 8 কিলোমিটার পার আওয়ার। তো বোঝা গেল একটার থেকে আমরা আরেকটা ইজিলি বার করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। এবার আমরা সেকেন্ড কন্ডিশনে আসি। ধরো আমাদের অঙ্কতে এরকম দেওয়া আছে যে আপস্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে নৌকার গতি 8 কিলোমিটার পার আওয়ার, ডাউনস্ট্রিম স্রোতের অনুকূলে নৌকার গতি 12 কিলোমিটার পার আওয়ার, শান্ত জলে নৌকার গতি বার করো। এটা বার করব কিভাবে? স্টিল ওয়াটার। তাহলে স্টিল ওয়াটার বার করার জন্য সিম্পল এই দুটোকে যোগ করে 8 আর 12কে যোগ করে মানে আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম বাই 2 করে দিলেই হয়ে যাবে। তাহলে স্টিল ওয়াটারে নৌকার গতি বার করার জন্য আপস্ট্রিমে গতি কত 8, ডাউনস্ট্রিমে গতি কত 12, ডাউনস্ট্রিমে গতি কত 12, এটাকে যোগ করে বাই 2। তাহলে এটা কত আসবে 8 আর 12 20/2 মানে 10। তাহলে ইজিলি বেরিয়ে গেল 10 কিলোমিটার পার আওয়ার। তো বোঝা গেল স্থির জলে নৌকার গতি বার করার জন্য করতে হবে কি, সেটা করতে হবে আমাদের সিম্পল এই দুটোকে আপস্ট্রিম ডাউনস্ট্রিমকে যোগ করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? এই পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মাথায় রাখবে। এবার যদি আমাদের কখনো স্রোতের বেগ বার করতে হয়, যে স্রোতের বেগ কত, এটা তো 10 বেরিয়ে গেছে। স্রোতের বেগ ওকে, তাহলে স্রোতের বেগ যদি বার করতে হয় সিম্পল স্টিল ওয়াটার মাইনাস আপস্ট্রিম বা ডাউনস্ট্রিম যে কোনো একটা আমরা করতে পারি। স্টিল ওয়াটার মাইনাস আপস্ট্রিম মানে এই দুটোর পার্থক্য 8 আর 10-এর পার্থক্য কত 2, তাহলে দেখো স্রোতের বেগ 2 বেরিয়ে গেল। বা 10 আর 12-র পার্থক্য কত 2, তাহলে আমাদের স্রোতের বেগ 2 বেরিয়ে গেল। যে কোনো একটা দিয়ে আমরা করতে পারি স্রোতের বেগ। ঠিক আছে, আমরা করতে পারি ডাউনস্ট্রিম মাইনাস স্টিল ওয়াটার, এটাও করতে পারি। বা আমরা করতে পারি স্টিল ওয়াটার মাইনাস আপস্ট্রিম, স্টিল ওয়াটার থেকে আপস্ট্রিম বাদ দিতে পারি, বা ডাউনস্ট্রিম থেকে মানে বড়টা থেকে ছোটোটাকে আমরা বাদ দেবো, এটার থেকে এটা বাদ দিতে পারি বা এটার থেকে এটা আমরা বাদ দিতে পারি। তাহলে আমাদের বেরিয়ে যাবে হচ্ছে স্রোতের বেগ। ক্লিয়ার? একদম ইজি আছে, কোনো অসুবিধা হবে না। তো এবার আমরা প্রত্যেকটা জিনিস অঙ্ক করতে করতে দেখি। তো ফার্স্ট কোশ্চেন 1 নম্বর কোশ্চেন বলছে স্থির জলে একটা নৌকার গতি। দেখো এই নৌকা স্রোতের অঙ্ক দিলে তুমি আগে 3টে বক্স আঁকো। এইখানে একটা বক্স, এইখানে একটা বক্স, আর আমাদের এইখানে একটা বক্স। ক্লিয়ার? এবার আমাদের এখানে এটা বলছে হচ্ছে স্টিল ওয়াটার, এটা হচ্ছে আমাদের আপস্ট্রিম, এইটা হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম। ক্লিয়ার? নো প্রবলেম। স্রোতের অনুকূল স্রোতের বিপরীত শান্ত জল, এটা হচ্ছে আমাদের নদীতে আমাদের স্রোত। ক্লিয়ার? এবার বলছে স্থির জলে নৌকার গতি 14 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলে নৌকার গতি কত দেওয়া আছে এখানে? 14 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। এবার বলছে এটি 1 ঘন্টা 45 মিনিটে 28 কিলোমিটার স্রোতের অনুকূলে যায়। স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূল মানে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে মানে ডাউনস্ট্রিম, স্রোতের অনুকূলে মানে হচ্ছে ডাউনস্ট্রিম। তাহলে ডাউনস্ট্রিমে আমাদের এখানে স্পিডটা আমরা এখানে বার করব। ডাউনস্ট্রিমে স্পিড বার করার জন্য আমাদের করতে হবে কি, আমাদের সিম্পল করতে হবে ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স আমাদের এখানে কত যাচ্ছে 28 কিলোমিটার যাচ্ছে। টাইম স্পিড ডিস্টেন্সের চ্যাপ্টারে এগুলো পুরো ডিটেলসে বলে দিয়েছি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে হচ্ছে 28, টাইম কত 1 ঘন্টা 45 মিনিট। এটাকে আমরা পুরোটাই মিনিটে নিয়ে যাই, ঘন্টায়ও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পুরোটা যদি আমরা মিনিটে নিই তাহলে আমাদের কত হবে 1 ঘন্টা মানে 60 মিনিট প্লাস এদিকে 45 মিনিট মানে 105 মিনিট। ওকে, তাহলে 105 মিনিট দিয়ে ভাগ। এবার এই মিনিটে যেটা আছে, ঠিক আছে, বা তুমি এটাকে ডাইরেক্ট ঘন্টাতে নিয়ে নাও, আরও ইজি হবে ক্যালকুলেশন। দেখো 1 ঘন্টা 45 মিনিট যেটা আছে, 45 মিনিটকে সিম্পল 60 দিয়ে ভাগ করো, এটা ঘন্টায় চলে যাবে। 5 দিয়ে কাটলে এখানে হবে 5 12 60, 5 দিয়ে কাটলে হবে আমাদের এখানে 5 নং 45। ঠিক আছে, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 4 12। তাহলে আমরা কত পাচ্ছি 1 + 3/4। ক্লিয়ার? তাহলে 4 অক্ষে 4 আর 3 যোগ করলে 7, তাহলে 7/4 ঘন্টা। ক্লিয়ার? আমরা জানি নিচের যে 4টা আছে সেটা ডাইরেক্ট উপরে চলে যায়, তাহলে এগুলো একদম ডাইরেক্ট করবে, তাহলে নিচের 4টাকে উপরে পাঠিয়ে দাও। তাহলে এখানে আমরা পাচ্ছি 7 দিয়ে কাটলে 4 7 28, 4 4 16, তাহলে আমরা পাচ্ছি 16 কিলোমিটার পার আওয়ার।
তাহলে এখানে পুরো ক্যালকুলেশন যদি আমরা করি ঠিকঠাক, তাহলে আমাদের এখানে স্পিড, ডাউন স্ট্রিমের স্পিড কত আসবে, আমাদের আসবে হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত পাচ্ছি, 16 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? এবার বলছে আমাদের স্রোতের গতি খুঁজুন। স্রোতের গতি খুঁজতে হবে। স্রোতের গতি মানে এই গতিটা আমাদের খুঁজতে হবে। তাহলে স্রোতের গতি বার করার জন্য যদি ডাউন স্ট্রিম আর স্টিল ওয়াটার থাকে, এই দুটোর গ্যাপ দেখো কত, 14 আর 16 গ্যাপ 2। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 2 কিলোমিটার পার আওয়ার। 16 থেকে 14কে বাদ দিয়ে দাও, তাহলে স্রোতের বেগ বেরিয়ে যাবে কত, 2 কিলোমিটার পার আওয়ার। অপশান এ আমাদের কারেক্ট। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের পুরো কনসেপ্ট, একদম ছোট্ট কনসেপ্ট। ঠিক আছে, এর উপরে বেস করে আমরা প্রত্যেকটা অঙ্ক ইজিলি করে ফেলবো। ঠিক আছে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। এখানে দেখো বলছে একটি মোটর বোট যার স্থির জলে গতি 11 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে তিনটে আগে বক্স আঁকো। এটা স্টিল ওয়াটার, স্থির শান্ত জল, স্রোত এদিকে, স্রোত এদিকে। এটা হবে আমাদের ডাউন স্ট্রিম, এটা হবে আমাদের আপস্ট্রিম, স্রোতের অনুকূল, স্রোতের বিপরীত। বলছে স্থির জলে গতি 11 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্থির জলে 11 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? গতিবেগ এখানে আমি ডাইরেক্ট 11ই লিখি, আর কিলোমিটার পার আওয়ারটা আমি লিখলাম না, তাহলে বুঝতে আরও বেশি সুবিধা হবে। এবার বলছে 2 ঘন্টা 20 মিনিটে 28 কিলোমিটার স্রোতের অনুকূলে যায়। স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিমে। তাহলে ডাউন স্ট্রিমে কত যাচ্ছে, ডাউন স্ট্রিমে যাচ্ছে হচ্ছে, ডাউন স্ট্রিমের স্পিডটা আমরা এখানে বার করছি। ঠিক আছে, ডাউন স্ট্রিমের স্পিড বার করছি আমরা। এগুলো তো সম্বন্ধে স্পিড দেওয়া আছে নৌকার, তাহলে আমাদের স্পিডই লাগবে। স্পিড ইকুয়াল টু কি, ডাউন স্ট্রিমের স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত যাচ্ছে দেখো, ডিস্টেন্স আমাদের এখানে বলছে ডাউন স্ট্রিমের স্পিড, এখানে লিখে দিই স্পিডটা। ক্লিয়ার? তাহলে ডিস্টেন্স কত যাচ্ছে, 28 কিলোমিটার। টাইম কত লাগছে, 2 ঘন্টা 20 মিনিট। দেখো 2 ঘন্টা প্লাস 20 মিনিটকে যদি আমরা ঘন্টায় নিয়ে 60 দিয়ে ভাগ করব, এটা কত আসবে, 1/3। তাহলে এখানে আসবে 2 প্লাস 1/3, 3 দুগুণে 6 একে 7, 7/3। তাহলে 7 এখানে থাকবে, নিচের 3টাকে ডাইরেক্ট উপরে নিয়ে যাব। 7 দিয়ে কাটলে 4 7 28, 3 4 12। তাহলে এখানে পাচ্ছি 12 কিলোমিটার পার আওয়ার। ইজিলি বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে আমরা পাচ্ছি যে ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, এখানে লিখে দাও 12 কিলোমিটার পার আওয়ার। স্রোতের গতি খুঁজুন। তাহলে স্রোতের গতি এই দুটোর বিয়োগফল নিয়ে নিলে হয়ে যাবে, 12 থেকে 11 বাদ দাও, 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের গতি কত, 1 কিলোমিটার পার আওয়ার। অপশান সি আমাদের কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটাতে আসি। টাইপ বি দেখো এখানে বলছে একটি নৌকা 21 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে আর স্পিড এত। তাহলে দেখো তিনটা বক্স আমরা আঁকবো। ক্লিয়ার? এটা আমাদের হচ্ছে ডাউন স্ট্রিম, এটা হচ্ছে স্টিল ওয়াটার, এটা হচ্ছে আমাদের আপস্ট্রিম, এটা হচ্ছে আমাদের নদীতে স্রোত। ক্লিয়ার? তো 21 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিমে যাচ্ছে। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত, 21 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের এখানে বলছে এবং 7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে স্রোতের বিপরীতে ফিরে আসে। আর স্রোতের বিপরীত মানে আপস্ট্রিম, যখন ফিরে আসছে আপস্ট্রিমে তার গতিবেগ হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে লিখে দাও 7। এবার বলছি স্থির জলে নৌকার গতি কত, শান্ত জলে নৌকার গতি বার করতে হবে। তাহলে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যদি আমাদের স্থির জলে নৌকার গতি বার করতে হয় তাহলে আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম বাই 2 করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে আপস্ট্রিমে কত আছে দেখো, স্টিল ওয়াটার বার করার জন্য আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম বাই 2। আপস্ট্রিম কত 7, ডাউনস্ট্রিম কত 21/2। তাহলে এখানে হবে 28/2 করলে কত আসবে, ক্যালকুলেশন 14 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে স্পিড আসছে কত, 14 কিলোমিটার পার আওয়ার। অপশান বি আমাদের কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটাতে আসি। এখানে বলছে দেখো স্রোতের অনুকূলে একটা নৌকার গতি 48 কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের অনুকূলে। তাহলে এটা হচ্ছে আমাদের স্রোতের অনুকূলে ডাউনস্ট্রিম, এখানে স্পিড কত, 48 কিলোমিটার পার আওয়ার। এদিকে হচ্ছে স্রোত, এটা হচ্ছে স্টিল ওয়াটার শান্ত জল, এদিকে হচ্ছে স্রোত, এটা হচ্ছে আমাদের আপস্ট্রিম। পুরো বক্সটা এবার তৈরি করে ফেলবে। এবার এখানে বলছে দেখো যেখানে স্রোতের বিপরীতের গতি 32 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের বিপরীতে গতি দেওয়া আছে 32 কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিমে গতি আমাদের এটা দেওয়া আছে। স্থির পানিতে নৌকার গতি কত, তাহলে স্থির জলে বার করতে হবে গতি। তাহলে স্টিল ওয়াটার বার করার জন্য আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম বাই 2। আপস্ট্রিম হচ্ছে আমাদের 32, ডাউনস্ট্রিম আমাদের হচ্ছে 48/2। তাহলে এটা হচ্ছে টোটাল 80/2 মানে হচ্ছে 40। তাহলে এখানে আসবে কত, 40 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? নো প্রবলেম। যদি বলতো আমাদের স্রোতের বেগ কত, তাহলে এই দুটো বিয়োগ নিতাম, 8 কিলোমিটার পার আওয়ার। বাই দুটোর বিয়োগ নিলেও আসতো কত, 8 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ এভাবে আমাদের চলে আসতো। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি।
টাইপ সি নম্বর কোশ্চেনটা দেখো এখানে বলছে একজন মাঝি স্রোতের অনুকূলে 15 মিনিটে 15 কিলোমিটার, তাহলে 15 মিনিটে 15 কিলোমিটার স্রোতের অনুকূলে যাচ্ছে। তাহলে দেখো আমরা এখানে তিনটে বক্স আগে আমরা এখানে তৈরি করব সবার আগে, তাই না? এটা হচ্ছে আমাদের আপস্ট্রিম, এটা হচ্ছে আমাদের স্টিল ওয়াটার, আর এটা হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে যে স্রোতের অনুকূলে মানে ডাউনস্ট্রিমে 15 মিনিটে 15 কিলোমিটার যাচ্ছে। তাহলে দেখো 15 মিনিটে যদি 15 কিলোমিটার যায়, আমাদের গতিবেগ সবসময় ঘন্টাতে বার করতে হবে, কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে 60 মিনিটে কত যাবে? 15 ভ্যালু যদি 15 হয় তাহলে 60-এর ভ্যালু 60ই হবে, সেম ভ্যালুই হবে। তাহলে যাবে কত? 60 কিলোমিটার। ঠিক আছে? তাহলে 15 মিনিটে যদি 15 কিলোমিটার যায়, 60 মিনিটে কত যাবে? 60 কিলোমিটার যাবে। এটা একদম বেসিক ব্যাপার। তাহলে এখানে স্পিড কত হয়ে যাবে? এখানে স্পিড হয়ে যাবে 60 কিলোমিটার পার আওয়ার। পার আওয়ার কেন? 60 মিনিট মানে 1 ঘন্টা, পার আওয়ার। ক্লিয়ার? তাহলে ডাউনস্ট্রিমের স্পিড কত আমাদের এখানে? 60 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 10 কিলোমিটার যাত্রা করে। এবার স্রোতের বিপরীত মানে আপস্ট্রিমের ব্যাপারটা কি বলছে? স্রোতের বিপরীতের ব্যাপারটা বলছে যে 1 ঘন্টায় 10 কিলোমিটার যায়। তাহলে এখানে 1 ঘন্টায় 10 কিলোমিটার যায়, তার মানে 10 কিলোমিটার পার আওয়ার দেওয়াই আছে, ঘন্টাতে দেওয়াই আছে ডাইরেক্ট যে 1 ঘন্টায় যাচ্ছে। তাহলে এখানে স্পিড কত? 10 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? নো প্রবলেম। এবার আমাদের এখানে বলছে স্থির জলে নৌকার গতি কিলোমিটার প্রতি ঘন্টায় খুঁজুন। এটা এবার মিডলেটটা বার করতে হবে। তাহলে মিডলেটটা যদি আমাদের বার করতে হয়, স্টিল ওয়াটারের স্পিড বার করার জন্য আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম বাই 2। আপস্ট্রিম কত? 10 কিলোমিটার, ডাউনস্ট্রিম কত? 60 বাই 2, তাহলে এটা হবে হচ্ছে 70 বাই 2, তার মানে এটা হবে 35 কিলোমিটার পার আওয়ার। অপশান বি আমাদের অ্যান্সার। ঠিক আছে? স্টিল ওয়াটারে আমাদের নৌকার গতিবেগ। নেক্সট আমরা 6 নম্বর কোশ্চেনে আসি। 6 নম্বর কোশ্চেন বলছে দেখো একজন মানুষ 12 মিনিটে স্রোতের বিপরীতে 900 মিটার দূরত্ব যেতে পারে। তাহলে স্রোতের বিপরীত মানে আপস্ট্রিম, এটা হচ্ছে স্রোত, এটা স্টিল ওয়াটার, এটা হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম। ক্লিয়ার? বলছে একজন মানুষ 12 মিনিটে স্রোতের বিপরীতে 900 মিটার দূরত্ব যেতে পারে। দেখো এখানে স্রোতের বিপরীত বলছে, তার মানে আপস্ট্রিমের কথা বলছে। তাহলে আপস্ট্রিমে বলছে যে 900 মিটার যাচ্ছে 12 মিনিটে। তাহলে স্পিড বার করার জন্য ডিস্টেন্স বাই টাইম তো করবো। এবার যেহেতু এটা আমাদের মিটার আর এটা মিনিটে দেওয়া আছে, তাহলে এটা যদি আমরা বার করতে পারি যে 60 মিনিটে কত যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাবো যে এটা আমাদের 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় কত যাচ্ছে পেয়ে যাবো। তাহলে ইন্টু 60 করবো, তার কারণ আমাদের জিনিসটা 1 ঘন্টায় জানতে হবে, 60 মিনিটের জানতে হবে। তো 60 যদি আমরা কাটাকাটি করি, 12 দিয়ে কাটলে 5 12 60, 5 রং 45, তাহলে 45 4500 মিটার। মিটারে কেন বেরাচ্ছে? তার কারণ এটা মিটারে ছিল, 900 মিটারে ছিল। এবার মিটার থেকে যদি আমাদের কিলোমিটারে নিতে হয়, তাহলে আমরা 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1000 দিয়ে যদি আমরা এটা ভাগ করি, তাহলে আসবে হচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার। কারণ হচ্ছে 60 মিনিটে যাচ্ছে, তার জন্য আমাদের পার আওয়ার ঘন্টা বেরিয়ে গেল। তাহলে আপস্ট্রিমের স্পিড হচ্ছে আমাদের 4.5 কিলোমিটার পার আওয়ার। নো প্রবলেম। এবার বলছে এবং 9 মিনিটের মধ্যে প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসতে পারে। তাহলে প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসছে, তাহলে 900 মিটার যদি গিয়ে থাকে, তাহলে 900 মিটার আবার ফিরে আসছে। তাহলে ফিরে এইবার একটা জিনিস মাথায় রাখবে, যদি আপস্ট্রিমে কখনো যায়, তাহলে ফেরার সময় সে ডাউনস্ট্রিমে ফিরবে। তাহলে ডাউনস্ট্রিমের এবার আমাদের বলছে যে সেই 900 মিটারের রাস্তায় এবার ফিরে আসছে কত মিনিটে? 9 মিনিটে। তাহলে 60 মিনিটে কত দূর যাচ্ছে আমাদের বার করতে হবে, কারণ ঘন্টায় বার করতে হবে স্পিড। তাহলে 60 দিয়ে গুণ করো, সেম ব্যাপার। 9 এর সাথে 9 ক্যান্সেল, তাহলে এটা কত হচ্ছে? 6000। 6000টা কিসে আসছে? মিটার। সেমভাবে এটার থেকে মিটার থেকে কিলোমিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ, 3টে 0 ক্যান্সেল, তাহলে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউনস্ট্রিমের স্পিড কত পাচ্ছি? 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? স্থির জলে নৌকার গতি কত? স্থির জলে গতি বার করার জন্য এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা পাবো হচ্ছে 10.5, 2 দিয়ে ভাগ করো, দশমিক এখান দিয়ে উঠালে আমরা নিচে একটা কি পাবো? 10। 2 দিয়ে যদি আমরা এখানে 105কে কাটি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, আর এদিকে আমাদের আসবে হচ্ছে কত আসছে আমাদের এখানে? 20 দিয়ে ডাইরেক্ট করি। ঠিক আছে? 20 দিয়ে করলে না, এখানে আমাদের ফ্র্যাকশন আছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 105, আর আমাদের এখানে আছে হচ্ছে নিচে হচ্ছে 20, বা আমরা 5 দিয়ে কেটে দিতে পারি। 5 দিয়ে কাটলে 21, 5 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 2। তাহলে 21/2 আমাদের এখানে থাকছে, 21/4 থাকছে, 2 দুগুণে 4, 4 5 20, 1/4। ক্লিয়ার? তাহলে 5 পূর্ণ 1/4 কিলোমিটার পার আওয়ার। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার।
নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 7 নম্বর কোশ্চেন। তো 7 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে দেখো, টাইপ ডি এটা আমাদের। এখানে বলছে দেখো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট তুমি বলতে পারো এই চ্যাপ্টারের। ভিভিআই দিয়ে নাও, ক্লিয়ার। তো এখানে বলছে ধর্মেন্দ্র 13 ঘন্টার মধ্যে 80 কিলোমিটার স্রোতের বিপরীতে, মানে আপস্ট্রিমে, স্রোতের বিপরীত মানে আপস্ট্রিমে 110 কিলোমিটার স্রোতের অনুকূলে মানে ডাউনস্ট্রিমে যাত্রা করতে পারেন। তাহলে এই অবধি একটা পার্ট। টাইম কত? টোটাল টাইম 13 ঘন্টা। এরপরে বলছে এছাড়াও তিনি 10 ঘন্টার মধ্যে 60 কিলোমিটার স্রোতের বিপরীতে এবং 88 কিলোমিটার স্রোতের অনুকূলে যাত্রা করতে পারেন। স্রোতের গতি কিলোমিটার প্রতি ঘন্টায় কত? দেখো এই অঙ্ক করার জন্য তোমার স্টেপ বাই স্টেপ কিছু জিনিস তোমার বুঝতে হবে, তাহলে তুমি ইজিলি করতে পারবে, নাহলে তুমি করতে পারবে না। তো ফার্স্ট টাইম যারা করছো একটু ভালোভাবে দেখবে এটা। যেরকম অঙ্ক বলছে সেরকমভাবে করব, ডাইরেক্ট করব। এখানে বলছে 13 ঘন্টা টোটাল টাইম নিচ্ছে, 13 ঘন্টার মধ্যে 80 কিলোমিটার স্রোতের বিপরীতে যাচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি 80 কিলোমিটার স্রোতের বিপরীত, তার মানে আপ স্ট্রিমে যাচ্ছে। এর সাথে আবার 110 কিলোমিটার স্রোতের অনুকূলে যাচ্ছে। 110 কিলোমিটার স্রোতের অনুকূল মানে ডাউন স্ট্রিমে যাচ্ছে। আর এটা যদি আমরা এরকম করি, এটা হচ্ছে আমাদের 80টা আমাদের হচ্ছে ডিস্টেন্স কিলোমিটার, আর আপ স্ট্রিমের ইউটা হচ্ছে আমাদের স্পিড। এখানে আপ স্ট্রিমের স্পিড, এটা হচ্ছে ডাউন স্ট্রিমের স্পিড, ক্লিয়ার। তাহলে এইটা উপরেরটা কি? এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে কি? ডিস্টেন্স বাই স্পিড মানে হচ্ছে টাইম। তাহলে এই দুটো টাইম যদি আমি একসাথে যোগ করে দিই, তাহলে আমি টোটালে টাইমটা কত পাবো? 13 ঘন্টা। তাহলে এই দুটো আমরা এইভাবে লেখার পরে ডাইরেক্ট আমরা সামনে লিখবো কত? টোটাল টাইম, কারণ যোগ করে দিয়েছি দেখো দুটো টোটাল টাইম কত? 13 ঘন্টা, 13, ক্লিয়ার। তো সেমভাবে আমরা নিচেরটাও করব। এতদূর আমাদের কমপ্লিট। এবার বলছে এছাড়াও 10 ঘন্টায় 60 কিলোমিটার স্রোতের বিপরীতে যাচ্ছে, 60 কিলোমিটার আপস্ট্রিম প্লাস 88 কিলোমিটার স্রোতের অনুকূল, তার মানে 88 কিলোমিটার ডাউনস্ট্রিম। টোটাল টাইম কত নিচ্ছে? 10 ঘন্টা। তাহলে এখানে লিখবো আমরা 10, ক্লিয়ার। এবার আমরা দেখো এরকম যদি আমাদের ক্যালকুলেশন আসে, তাহলে এই ক্ষেত্রে সব থেকে বেস্ট হয় তুমি ভ্যালু ইকুয়াল করে দেবে। মানে একটা ভ্যালু তুমি ইকুয়াল করতে পারো, আরেকটা হচ্ছে তুমি ভ্যালু অ্যাজিউম করে নেবে যে এটার ভ্যালু এটা হতে পারে। এবার এটা ভ্যালু অ্যাজাম্পশন কীভাবে করবো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এক ভ্যালু ইকুয়াল করে করা যায়, আর আরেকটা হচ্ছে ভ্যালু ডাইরেক্ট ধরে করা যায়। সেটা আমি তোমাদের ট্রিকটা বলে দিচ্ছি, মাথায় রাখবে। এখানে আমাদের ডাউন স্ট্রিমেরটা আমরা নেব, তাহলে বেশি সুবিধা হবে। ডাউন স্ট্রিমের ওপরে কত লেখা আছে? এখানে 88, এখানে কত লেখা আছে? 110। 88 আর 110-এর গ্যাপ দেখো কত। এটার গ্যাপ যদি আমরা দেখি, 110 আর 88-এর গ্যাপ আমাদের হবে হচ্ছে এখানে 22। তাহলে গ্যাপ নিলে, তাহলে এই যে গ্যাপটা যে আসলো 110 আর 88-এর, এই যে গ্যাপটা আসলো সেটাই হচ্ছে ডি এর ভ্যালু হতে পারে। ডি এর ভ্যালু সেটাই হতে পারে। যদি এটা না হয়, তাহলে এটাকে যদি আমরা ভাঙি 22-কে, তাহলে আমরা কি পাবো? 11×2। তাহলে 11ও হতে পারে, 2ও হতে পারে ভ্যালু, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ট্রিক বলছি, যেখানে ডাইরেক্ট তোমার অনেক সলিউশন না করেই তুমি করতে পারবে। তাহলে সবার আগে আমরা ভ্যালুটা কত, যে গ্যাপটা আমরা পেয়েছি 22, সেই 22ই আমরা নিচ্ছি। তাহলে এখানে যদি আমরা 22 নিই ডি এর ভ্যালু, তাহলে এখানে ডি এর জায়গায় যদি আমরা 22 বসাই, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি 110-কে, তাহলে কবারে কাটবে? 110-কে 22 দিয়ে 5 বারে কাটবে। তাহলে এখানে পাচ্ছি আমরা 5, বোঝা গেল। তাহলে এটা কাটাকাটি করলে আমরা এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 5। আমাদের সামনে কত আছে? 13। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে 5-এর সাথে কত গুণ করব, কত যোগ করব, যোগ চিহ্ন আছে তাই না? তাহলে আমরা কত যোগ করব এখানে যাতে 13 আসে। তাহলে সিম্পল, এখানে 5-এর সাথে যদি আমরা 8 যোগ করি, 8 আর 5 মিলে কত হবে? 13 হবে। তাহলে এই ভ্যালুটাকে 8 বানানোর জন্য ইউ এর ভ্যালু কত হতে হবে? ইউ এর ভ্যালু 10 হতে হবে। 0 0 ক্যান্সেল, তাহলে এখানে 8 পড়ে থাকবে, 8 হয়ে যাচ্ছে তাই না? তাহলে ভ্যালু তুমি এইভাবে ধরতে শিখে যাবে একটা টাইমে, একটু প্র্যাকটিস থাকলে ঠিকঠাক। তাহলে আমরা ইউ এর ভ্যালু কত নিচ্ছি? 10, ডি এর ভ্যালু আমরা নিচ্ছি হচ্ছে 22। তাহলে এখানে ডি এর ভ্যালু যেটা আমরা 22 নিয়েছি, এইখানেও আমরা বসিয়ে দেখবো যে সেমভাবে 10 আসছে কিনা। তাহলে ডি এর ভ্যালু আমরা এখানে বসাবো 22, ইউ এর ভ্যালু আমরা এখানে ধরেছি 10, তাহলে আমরা এখানে বসাবো 10। তাহলে 22 দিয়ে এটা কবারে কাটে? এটা হচ্ছে 22 দিয়ে যদি আমরা 88-কে কাটি, তাহলে আমাদের এটা 4 বারে কাটবে, ক্লিয়ার। কতবারে কাটছে আমাদের? এটা 4 বারে কাটছে। তাহলে এখানে হচ্ছে 4, 1 সেকেন্ড এখানে লিখি, বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে 4, এটা যদি আমরা 0 0 ক্যান্সেল করে দিই, এখানে পড়ে থাকবে 6। তাহলে 4 আর 6 যোগ করে কত আসছে আমাদের? 10 আসছে। তাহলে ভ্যালু একদম স্যাটিসফাইড। তাহলে এইটাই আমাদের এক্স্যাক্ট ভ্যালু, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি ডাউন স্ট্রিমের ভ্যালু পাচ্ছি আপস্ট্রিমের ভ্যালু, আর ডাউন স্ট্রিমের ভ্যালু বেরিয়ে গেছে। আপস্ট্রিমের ভ্যালু কত পাচ্ছি আমরা? 10।
ডাউন স্ট্রিমের ভ্যালু কত পাচ্ছি 22, ডাইরেক্ট হয়ে গেল, বোঝা গেল, অনেক ক্যালকুলেশন তোমার এখানে করতে হলো না। আর এবার স্টিল ওয়াটার কীভাবে বার করবো, এবার বলছে স্রোতের গতি কত। আগে স্টিল ওয়াটার বার করি, স্টিল ওয়াটার বার করার জন্য এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 22 আর 10 32, 2 দিয়ে ভাগ করলে হবে 16, তাহলে এটা হবে 16। এই দুটোর গ্যাপ নাও, গ্যাপ কত 16 আর 10-এর হয়ে যাবে 6। এটাই হচ্ছে আমাদের স্রোতের গতি 6 কিলোমিটার পার আওয়ার, বা এটারও গ্যাপ নিতে 6ই আসতো, তাহলে স্রোতের গতি 6 কিলোমিটার পার আওয়ার, অপশান এ আমাদের অ্যান্সার। তাহলে এটা অনেক ভালো কোশ্চেন, ঠিক আছে, অনেক মানে ক্যালকুলেটিভ কোশ্চেন, বাট ক্যালকুলেশন ছাড়াও ডাইরেক্ট করা যায়, সেটা আমি তোমাদের দেখালাম। ফার্স্ট টাইম যারা দেখলে অবশ্যই 2-3 বার দেখতে হবে, আর তোমাদের এটা আরও প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমি সেম কোশ্চেন আরেকটা দেখাচ্ছি। একটি নৌকা 8 ঘন্টায় 20 কিলোমিটার স্রোতের বিপরীতে, তাহলে 20 কিলোমিটার যাচ্ছে স্রোতের বিপরীতে মানে আপস্ট্রিমে, 44 কিলোমিটার স্রোতের অনুকূলে যাচ্ছে, 44 কিলোমিটার যাচ্ছে স্রোতের অনুকূল মানে ডাউন স্ট্রিমে। তাহলে দুটো টাইম একসাথে যদি যোগ করি টাইম কত আসবে আমাদের এখানে 8 ঘন্টা, তাহলে লিখবো 8। এরপর আমাদের এখানে বলছে এবং এটি 5 ঘন্টায় 15 কিলোমিটার স্রোতের বিপরীতে, 15 কিলোমিটার স্রোতের বিপরীতে মানে আপস্ট্রিম, প্লাস 22 কিলোমিটার স্রোতের অনুকূলে যাচ্ছে, 22 কিলোমিটার যাচ্ছে অনুকূলে মানে ডাউন স্ট্রিমে। টোটাল টাইম কত নিচ্ছিল এখানে 5 ঘন্টা নিচ্ছিল, তাহলে ইকুয়াল টু আমরা টোটাল টাইমটা লিখবো কত 5। ক্লিয়ার? এবার আমাদের ভ্যালু বসাতে হবে, তাহলে এখানে 44 আর 22-এর গ্যাপ কত 22, 44 আর 22-এর গ্যাপ কত 22, ঠিক আছে, 44 মাইনাস 22 যদি আমরা করি 22ই আসবে। তাহলে আমরা এখানে ডি এর ভ্যালু কত ধরে নেবো 22, এই গ্যাপটাই আমাদের ভ্যালু আমরা ধরে নেবো। এবার ধরে আমরা দেখি যে এটা স্যাটিসফাই হচ্ছে কিনা। তো 22 দিয়ে যদি আমরা 44কে কাটি, এখানে কবারে কাটবে 2 বারে কাটবে, ওকে। এখানে যদি 2 হয় তাহলে এখানে 8 টোটাল বানানোর জন্য এই ভ্যালুটা কত হবে 6 হতে হবে, তাহলে 6 আর 2 যোগ করলেই আমাদের 8 হবে। এবার ইউ এর ভ্যালু কত নেব যাতে এখানে 6 আসে, 20কে ভাগ করার পরে 6 আসে, এমন কোনো ভ্যালু নেই যেখানে আমি ভাগ করে আমি 6 আনতে পারবো, তাহলে এটা তো আমাদের হবে না। তাহলে আমি তোমাদের এর আগেই বলেছিলাম যে যদি গ্যাপ 22 যদি না হয় তাহলে 22-এর ফ্যাক্টর করে নেবে। কীরকম, 22কে যদি ভাঙি তাহলে পাবো 11 × 2, তাহলে 11 নেবে। তাহলে 11 যদি আমরা নিই ডি এর ভ্যালু, এবারে 22 তো আমাদের হচ্ছে না, তাহলে 22-এ না হলে আমরা 11 নেব। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে 11 যদি নিয়ে এটা হবে 11 দিয়ে কাটলে 4, 11 44, 4 হবে, 11 দিয়ে 44-এ কাটলে 4 হচ্ছে। তাহলে এই 4-এর সাথে কত এখানে লাগবে যাতে যোগ করলে আমাদের 8 আসে, 4 লাগবে। তাহলে 20-এর ভ্যালু 4 বানানোর জন্য ইউ এর ভ্যালু কত হতে হবে, ইউ এর ভ্যালু 5 হতে হবে। 5 দিয়ে 20-কে কাটলে 4 5 20, তাহলে 4 চলে আসবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এই ভ্যালু তো স্যাটিসফাইড, 4 আর 4 8, এদিকে আমাদের 8 হয়ে যাচ্ছে। তাহলে ডি এর ভ্যালু আমরা এখানে বসাবো 11, আর ইউ এর ভ্যালু আমরা এখানে বসাবো কত 5। তাহলে 5 দিয়ে 15-কে কাটলে আমরা কত পাবো 3, প্লাস 5 দিয়ে 15-কে কাটলে আমরা পাবো 3, প্লাস 11 দিয়ে 22-কে কাটলে আমরা পাবো 2, 3 আর 2 যোগ করলে কত আসছে 5 আসছে, একদম ভ্যালু স্যাটিসফাইড হয়ে গেছে। তাহলে আমরা এখানে পেয়ে গেছি আপস্ট্রিম, ডাউন স্ট্রিম, স্টিল ওয়াটার, তিনটেই বার করতে পারবো। আপস্ট্রিম কত আমাদের 5, ডাউন স্ট্রিম কত আমাদের 11, তাহলে এই দুটো যোগ করে দাও 16, 16-কে 2 দিয়ে ভাগ করো 8, তাহলে স্টিল ওয়াটার 8। এবার বলছি স্থির জলে নৌকার গতি নির্ধারণ করো। স্থির জলে নৌকার গতি 8 কিলোমিটার পার আওয়ার, অপশান সি আমাদের কারেক্ট। এটা আমাদের স্থির জলে নৌকার গতি, বোঝা গেল? নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের এখানে 9 নম্বর কোশ্চেন। এখানে আমাদের বলছে দেখো, এখানে এই অঙ্কটাতে না একটু আগের থেকে একটু অ্যাডভান্স, এখানে একটু এক্সট্রা ক্যালকুলেশন আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদের পরীক্ষা আসতেও পারে, বাট আসার চান্স খুব একটা নেই, তাও আমি যাতে তোমরা একটু ভালো লেভেলের কোশ্চেন করতে পারো তার জন্য আমি এটা দেখাচ্ছি। একটি নৌকা 45 মিনিটে 5 কিলোমিটার স্রোতের বিপরীতে এবং 7.5 কিলোমিটার স্রোতের অনুকূলে যেতে পারে। তাহলে এখানে বলছে যে 5 কিলোমিটার স্রোতের বিপরীতে যাচ্ছে, 5 কিলোমিটার যাচ্ছে হচ্ছে আপস্ট্রিম, প্লাস 7.5 কিলোমিটার আমরা এইভাবে লিখতে পারি 7.5 কিলোমিটার, 7.5 কিলোমিটার যাচ্ছে ডাউনস্ট্রিম। টোটাল টাইম কত নিচ্ছে 45 মিনিট। মিনিটে যেহেতু আছে, আগেরগুলো সব ঘন্টায় ছিল, মিনিটে থাকলে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় বার করে নেবে। তাহলে ঘন্টায় কত বেরাচ্ছে, এটা যদি আমরা কাটাকাটি করি 15 দিয়ে, 3 15 45, 4 15 60, 3/4। ক্লিয়ার? তাহলে এখানে ডাইরেক্ট তুমি এটা করবে 45 মিনিটকে 60 দিয়ে ভাগ করে 3/4 ঘন্টা। ক্লিয়ার? সেমভাবে পরে আমাদের এখানে বলছে এবং এটি 25 মিনিটে 5 কিলোমিটার স্রোতের অনুকূলে যাচ্ছে। আচ্ছা, স্রোতের অনুকূলে 5 কিলোমিটার স্রোতের অনুকূল মানে ডাউনস্ট্রিম এটা, আর 2.5 কিলোমিটার স্রোতের বিপরীতে যাচ্ছে, 2.5 কিলোমিটার স্রোতের বিপরীত মানে আপস্ট্রিমে যাচ্ছে। কত মিনিট টাইম নিচ্ছে আমাদের এখানে বলছে 25 মিনিট টাইম নিচ্ছে এই ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে যদি 25 মিনিট টাইম নেয় তাহলে 25 মিনিটকে ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ, 5 5 25, 5 12 60, তাহলে কত আসবে 5/12 ঘন্টায় চলে আসলো। এবার আমাদের বলছে নৌকার 6 কিলোমিটার স্রোতের নৌকাটি, মানে এখানে হবে নৌকাটি 6 কিলোমিটার স্রোতের বিপরীতে যেতে কত সময় নেবে। ঠিক আছে,
নৌকাটি 6 কিলোমিটার স্রোতের বিপরীতে যেতে কত সময় নেবে। তাহলে এখানে আমাদের এই ভ্যালু সেমভাবে আগে বার করতে হবে, স্টিল ওয়াটার, আপস্ট্রিম, ডাউনস্ট্রিম, তিনটে আমাদের বার করতে হবে। তো এটা যদি আমরা বার করি, এটা আমরা ইজিলি বার করে আমরা জানি কীভাবে বার করতে হবে। তাহলে সবার আগে দেখো এখানে মজাদার বিষয় হচ্ছে এখানে দেখো ভগ্নাংশে আছে 3/4, 5/12। তো এই নিচের যে 4টা আছে এই 4টাকে বাদ দিতে হবে। তো 4কে বাদ দেওয়ার জন্য পুরো এই জিনিসটার সাথে ইন্টু 4 করে দাও, মানে নিচের ভ্যালুটা গুণ করে দাও। সেমভাবে এখানেও নিচে কত আছে 12, তাহলে এই 12কে বাদ দেওয়ার জন্য পুরোটার সাথে 12 গুণ করে দাও। ক্লিয়ার? তাহলে এটি যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে ফাইনালি কী পাবো দেখো, এখানে আমরা পাবো 4-এর সাথে প্রথমে 5-এরও গুণ হবে, তাহলে এটা 4×5 = 20 ইউ, প্লাস এটার সাথে 4-এর গুণ হবে, তাহলে এটা হবে 30 ডি, ইকুয়াল 4 তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে শুধু 3। ইজি। এরপরে দেখো 12-এর সাথে আমাদের এটার গুণ হবে, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 5×12, এখানে আমাদের আসবে হচ্ছে 5×12 ষাটের 0, হাতে আমার 6, 24, 26, তাই তো। এদিকে আমাদের হচ্ছে 25 দিয়ে যদি আমরা করি তাহলে 8×25, আমাদের এখানে কত আসছে, 24, 8, 6, 30, 30, তাহলে আমাদের এখানে আসছে 30। ওকে, দশমিকের জন্য একটা 0 ক্যান্সেল হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের 30 ইউ, প্লাস 12-এর সাথে যদি আমরা 5-এর গুণ করি 5×12 60 ডি। ক্লিয়ার? 12 ক্যান্সেল হয়ে যাবে, 12 ক্যান্সেল হয়ে যাবে, 5 পড়ে থাকবে, এখানে 5 পড়ে আছে, নো প্রবলেম। এবার সেম আগের মতন কন্ডিশনে চলে আসলো, বোঝা গেল? এবার আমরা ভ্যালু ধরবো। এবার আমরা জানি এই দুটোর আমরা গ্যাপ নেব, 30 আর 60-এর গ্যাপ কত, 30, তাহলে আমরা ভ্যালু নেব, ডি এর ভ্যালু কত নেব, প্রথমে 30। যদি 30-এ না হয় দেখো 30-এর ফ্যাক্টর নেব, যেমন 5×6 করে নেব, 5 নিতে পারি, 6 নিতে পারি, এভাবে চেক করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথমটা দিয়েই হয়ে যায়। তো 30 দিয়ে যদি আমরা 30কে কাটি, এখানে আসবে 1, তাহলে আমাদের এখানে 1-এর সাথে কত যোগ করব এখানে, যাতে আমাদের 3 আসে, তাহলে 1-এর সাথে 2 যোগ করতে হবে। তাহলে এখানে এই ভ্যালুটাকে 2 বানানোর জন্য ইউ এর ভ্যালু কত হতে হবে, 10 হতে হবে। 10 হলে 0 ক্যান্সেল হয়ে যাবে, 2 হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ইউ এর ভ্যালু কত নিচ্ছি আমরা, 10, 10, এখানে 0 ক্যান্সেল, 2 চলে আসছে, 3 চলে আসছে এখানে টোটালে। ঠিক আছে, এবার এই ভ্যালুটাই নিচে বসাবো, যে ডি এর ভ্যালু হচ্ছে 30, ইউ এর ভ্যালু হচ্ছে 10। তাহলে এখানে 30 বসালে এটা হয়ে যাবে, কাটলে হবে 2, আর এখানে হবে হচ্ছে 3, 3 আর 2 যোগ করলে কত আসছে, 5। তার মানে ভ্যালু স্যাটিসফাইড, এটাই আমাদের ভ্যালু, নো প্রবলেম, নো দিক্কত। তাহলে এখানে আমরা পেয়ে গেছি হচ্ছে আপস্ট্রিম, স্টিল ওয়াটার আর ডাউনস্ট্রিম। আপস্ট্রিমে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 10, ডাউনস্ট্রিমে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 30। ওকে, তাহলে এই দুটো যোগ করলে হবে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে আসবে 20, তাহলে স্টিল ওয়াটারে আমাদের গতি কত, 20 কিলোমিটার/আওয়ার। তো এইগুলো যদি আমাদের বার করতে বলতে হয়ে যেত, আমাদের অঙ্কতে বলছে 6 কিলোমিটার স্রোতের বিপরীতে যেতে কত সময় লাগবে। 6 কিলোমিটার স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীত মানে আপস্ট্রিম জানলেই আমাদের এখানে হয়ে যাবে অঙ্ক। ঠিক আছে, তাহলে আপস্ট্রিমের স্পিড কত, 10 কিলোমিটার/আওয়ার। আমাদের যেতে হবে কত, টাইম বার করতে হবে, তাই না? টাইম বার করার জন্য আমাদের করতে হবে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত যেতে হবে, ডিস্টেন্স যেতে হবে আমাদের আপস্ট্রিমে 6 কিলোমিটার বলছে, তাহলে এখানে উপরে লিখবো ডিস্টেন্স 6 কিলোমিটার। আমাদের স্পিড কত, 10 কিলোমিটার/আওয়ার আপস্ট্রিমের স্পিড, তাহলে নিচে 10 দিয়ে ভাগ করব। তো এটা আমাদের যেটা আসবে এটা আমাদের ঘন্টায় আসবে। ঠিক আছে, কিলোমিটার/আওয়ারে আছে পুরো জিনিসটা, তো আমাদের ঘন্টায় আসবে। ঘন্টায় কত আসছে, 6/10। এটাকে মিনিটে বার করতে হবে, মিনিটে বলছে, তো মিনিটে নেওয়ার জন্য 60 দিয়ে গুণ করে দাও, 0 ক্যান্সেল, 6 কত আসবে, 36, 36 মিনিট। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 36 মিনিট। তো আজকের ক্লাসে আমরা 9 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম, এর পরের ক্লাসে আমরা পুরো চ্যাপ্টার কমপ্লিট করে দেবো। ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বাট ইজি চ্যাপ্টার, একটু 2-1টা কোশ্চেন যেগুলো টাফ লাগছে বারবার প্র্যাকটিস করবে, ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।